আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। অনেকে প্রশ্ন করে থাকেন যে আপনার দুবাইতে বর্তমানে আপনার লাইসেন্স নিতে কত টাকা খরচ হয়। প্রশ্নের উত্তরটা আজকের এই ভিডিওটা দিয়ে দেব। যদি আপনি বাংলাদেশ থেকে ড্রাইভিং লাইসেন্স থাকে এবং ড্রাইভিং শিখে আসেন, তাহলে দুবাইতে আপনার খরচ কম হবে। যেরকম যারা একবারে বিগিনার, তাদের লাইসেন্স নেই এবং কি তারা ড্রাইভিং জানে না, তাদের জন্য আপনার হয়েছে যে এখানে যদি আপনার ড্রাইভিং লাইসেন্স নিতে চান তাহলে সম্পূর্ণ পরীক্ষাগুলো দিতে হবে। আর যাদের বাংলাদেশে ড্রাইভিং লাইসেন্স আছে এবং কি কাজ জানা আছে, তাহলে তাদের জন্য অনেক কিছু আপনি বেনিফিট পাবেন। এখন কি বেনিফিটগুলো এখানে পাবেন? আপনার থিওরি টেস্ট এবং কি এক্সাম, এগুলো আপনার রোড টেস্ট অনেক কম, অর্ধেক কম হবে। তাহলে আপনার জন্য বাংলাদেশ থেকে আপনি যদি আসতে চান তাহলে শিখা, তাহলে আমি মনে করবো যে আপনার জন্য ভালো হবে। কেমন ভালো হবে দেখেন, আপনার এখানে লাইসেন্স নিতে অতি সহজেই স্বীকৃত আপনি লাইসেন্স নিতে পারবেন। যারা একবারে নতুন বিগিনার, তাদের চেয়ে আপনি এগিয়ে যাবেন, লাইসেন্সটা অতি শীঘ্রই নেওয়া যাবে এবং খরচও কম হবে। এখন কথা হচ্ছে যে কয় টাকা খরচ হবে। অনেকে প্রশ্ন করে থাকে যে কয় টাকা খরচ হতে পারে। দেখেন ভাই, এখানে খরচের হিসাবটা হচ্ছে যে আপনার রূপে, কিন্তু বর্তমানে আপনি যদি ড্রাইভিং লাইসেন্স নিতে চান, যারা বিগিনার, কমসে কম তাদের 3.5 লাখ 4 লাখ টাকা অনেকের চলে গেছে। ঠিক আছে, এটা তার যার যার এক্সপিরিয়েন্স, একবার নতুনদের জন্য। আর যদি আপনি বাংলাদেশ থেকে আসেন ড্রাইভিং শিখে, আপনার 1.5 থেকে 2 লক্ষ টাকার মতো আপনার খাবার দিতে পারবেন। আবার অনেক বাংলাদেশিরা আছে আপনার যাদের লাইসেন্স আছে, তারা কিন্তু আপনার 3 লক্ষ 4 লক্ষ টাকা চলে যায় পুরান যারা, তাদের মতো। কারণ কি? কারণ হচ্ছে যে তাদের ওই যে এক্সপিরিয়েন্সের উপর সব কিছু আপনি এখানে অতি শীঘ্রই আপনার সব কিছু আপনার পাস করে, আপনার যদি সঠিক থেকে পাস করে এলাবে, এখানে কোনো ওই যে 2 নম্বরই নেই। ঠিক আছে, তো ভালো থাকবেন, এই হলো কথা। যারা নতুন তাদের জন্য আপনার এখানে হচ্ছে যেন আপনার 2.5 থেকে 2 লক্ষ টাকা হচ্ছে পুরানদের জন্য, যারা এটা ড্রাইভিং লাইসেন্স আছে বাংলাদেশের। আর যারা একবারে নতুন, তার 3 থেকে 3.5 লক্ষ টাকা চলে যায়, অনেকের 4 লক্ষ টাকা যায়। তো প্রিয় বন্ধুরা, ভালো থাকবেন। নেক্সট ভিডিওটা নিয়ে আসবো অন্য ধরনের। অবশ্যই আপনার কমেন্টে জানাবেন, কী প্রশ্ন আপনাদের থাকে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।